গাছের সামগ্রিক পরিচর্যা করার পরেও এবং প্রচুর পরিমাণ খাবার যোগান দেওয়ার পরেও গাছে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ছাদ বাগানে যে ফলটি নিয়ে আলোচনা করব এবং যে ফল গাছের সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি অবশ্যই আপনারা ভিডিওর এক ঝলক দেখে বুঝতে পারছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছ এবং লেবু গাছের পাতার এই যে সমস্যা, অর্থাৎ লেবু গাছের পাতা যে পোড়া সমস্যা। বাহ্যিক দিক থেকে দেখলে মনে হতে পারে সানবার্ন, কিন্তু আদৌ কি এটি সানবার্ন? একদমই না ফ্রেন্ডস। এই ধরনের সমস্যা কিন্তু সানবার্ন কারণে নয়, এই ধরনের সমস্যা কিন্তু গাছের বিশেষ এক ডেফিসিয়েন্সির কারণে। তো কী সেই ডেফিসিয়েন্সি, কিভাবে সেই ডেফিসিয়েন্সি নিরাময় করা যাবে, কিভাবে আমরা ডেফিসিয়েন্সির লক্ষণগুলো বুঝবো, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, গাছের বৃদ্ধি, বিকাশ, স্বাস্থ্যবান হয়ে ওঠার জন্য আমরা নানাবিধ খাবার দিয়ে থাকি, কিন্তু সেই নানাবিধ খাবারের মধ্যে কোথাও কোনো খাবারের ঘাটতি হয়ে গেলে গাছ সেটি ভাষায় প্রকাশ করে দেয়। ফ্রেন্ডস, গাছ যেহেতু কথা বলতে পারে না, তাই তার শারীরিক বিভিন্ন সিমটমের মাধ্যমে আমাদের বুঝে নিতে হয়, আমাদের হয়ে উঠতে হয় গাছের ডাক্তার। ফ্রেন্ডস, আজকের যে ভিডিওটি দেখছেন, হয়তো অনেক ছাদ বাগানীদের ছাদে এই ধরনের সমস্যা দেখা যায়। অর্থাৎ আজকের যে সমস্যাটা আপনারা দেখছেন, যে গাছের পাতা ছোপ ছোপ হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা, এই ধরনের সমস্যা, এটি আসলে কি? হ্যাঁ ফ্রেন্ডস, এটি এক ধরনের রোগ। আর এটি যেটি রোগ, সেটি হচ্ছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি। নাইট্রোজেন ডেফিসিয়েন্সি কি সেটি বলার আগে আপনারা অবশ্যই আগে জেনে নিন নাইট্রোজেন ডেফিসিয়েন্সি কেন হয়। ফ্রেন্ডস, গাছের বৃদ্ধি, বিকাশ, বেড়ে ওঠা, ডালপালা বাড়ানো, ফুল ফল আনতে গাছকে সক্ষম, সুঠল, সুগম করে তুলতে নাইট্রোজেনের গুরুত্ব অপরিসীম। কৃষিক্ষেত্রে গাছগুলোকে অত্যন্ত অল্প দিনে দ্রুতভাবে বাড়ানোর জন্য নাইট্রোজেন নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়াকে ব্যবহার করা হয়। এই ইউরিয়ার মধ্যে প্রায় 46% নাইট্রোজেন থাকে, যে নাইট্রোজেনগুলো গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিতে পারে এবং প্রচুর পরিমাণ গাছকে সুষম এবং সুফল করতে পারে। তো ফ্রেন্ডস, সমগ্র ছাদ বাগানে আপনারা হয়তো নাইট্রোজেন সার সরাসরি ব্যবহার করতে পারেন না, কিন্তু নাইট্রোজেন ঘটিত অনেক সার আপনারা ব্যবহার করেন, কিন্তু মাত্রা অতিরিক্ত অনেক সময় কম হয়ে যাওয়ার কারণে গাছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি দেখা যায়। নাইট্রোজেন ডেফিসিয়েন্সি আরও বিভিন্ন কারণে দেখা দিতে পারে। তো আসুন এবার নাইট্রোজেন ডেফিসিয়েন্সি কী করে বুঝবেন আপনার গাছটি নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হচ্ছে। তো ফ্রেন্ডস, এই পাতাগুলো ফলো করুন। এই পাতাগুলো ভি আকৃতি হয়ে গেছে। আপনার যে কটা পাতা ফলো করছেন, পাতার প্রায় গোড়ার দিক থেকে দেখুন ভি আকৃতি এরকম হয়ে গেছে। এই ধরনের সমস্যা হলে বুঝবেন গাছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সির সিমটম একটি। তো এই নাইট্রোজেন ডেফিসিয়েন্সি যখন হবে, আপনার গাছের পাতাগুলো দেখবেন ভি আকৃতি হয়ে পুড়তে পুড়তে শুরু হবে এবং নিচের দিক থেকে দেখুন, এই নিচের দিক থেকে পুড়তে পুড়তে শুরু হবে। যে কটি পাতা আমার গাছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গাছের পাতায় কিন্তু এই নাইট্রোজেন ডেফিসিয়েন্সির একটা স্পষ্ট প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রভাবের পাশাপাশিও গাছে আরও সমস্যা দেখা যায়, যেটি হচ্ছে গাছের ছোপ ছোপ হলুদ হলুদ দাগ। এই ছোপ ছোপ হলুদ হলুদ দাগ যখন হয়ে যায়, তখন ভাববেন গাছের নাইট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য গাছে ক্লোরোফিলের সমস্যা হচ্ছে, এবং ক্লোরোফিলের সমস্যার পরে গাছের একদম ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে গাছের পাতাগুলো পোড়া পোড়া সমস্যা হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, এই ক্লোরোফিল সমস্যা যখন হয়ে যাবে, তখন গাছ খাবার উৎপাদন করতে বাধাপ্রাপ্ত হবে, গাছ বৃদ্ধি বিকাশ একদম স্টপ হয়ে যাবে। গাছে ফল থাকলে ফলগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে না, কারণ গাছ সঠিকভাবে নিউট্রিয়েন্টস যদি মাটি থেকে না পায় এবং সূর্যের আলো থেকে গাছ যদি সেরকমভাবে কোনো কিছু খাবার তৈরি করতে না পারে, তাহলে কিন্তু গাছের যেমন গ্রোথ স্তিমিত হয়ে যাবে, পাশাপাশি গাছ কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে থাকবে। এই নাইট্রোজেন ডেফিসিয়েন্সি যখন গাছে দেখা যাবে, আপনারা দ্রুত গাছকে ট্রিটমেন্ট শুরু করে দেবেন। তো
এই সময় কি ট্রিটমেন্ট করবেন আসুন এবার আলোচনা করি। গাছে বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়ার প্রয়োজন। এই সময় প্রচুর পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হয়। যেহেতু গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, তাই নাইট্রোজেন ঘটিত খাবার গাছকে যোগান দিতে হবে। এই নাইট্রোজেন ডেফিসিয়েন্সি খাবার যোগান দিতে গিয়ে আপনাকে প্রথম যেটা বলবো সেটি হচ্ছে বাজার চলতি ইউরিয়া। এই ইউরিয়ার মধ্যে প্রথমেই আমি বলেছি 46% নাইট্রোজেন থাকে, আর এই ইউরিয়াকে আপনারা প্রায় অল্প পরিমাণ করে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন। এরপরে আপনারা গাছের গোড়াতে যেটি দিতে পারেন সেটি হচ্ছে সরিষার খোল পচা তরল। ফ্রেন্ডস, সরিষার খোল পচা তরলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, তাই এই সরিষার খোল পচা তরলকেও আপনারা খুব অল্প মাত্রা করে, অর্থাৎ অল্প পরিমাণ জলে গুলে, কম পরিমাণ সরিষার খোল নিয়ে বেশি পরিমাণ জলে গুলে আপনারা কন্টিনিউ গাছের গোড়াতে দিতে পারেন, সেটি প্রায় 5 থেকে 7 দিন অন্তর অন্তর। নাইট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য আর যেটি সারটি দেওয়া যায় সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, গোবর সার, বিভিন্ন ধরনের সবজি পচা জল, বিভিন্ন ধরনের বাড়িতে শাকসবজি পচানো বা বিভিন্ন কম্পোস্ট, এইগুলো দেওয়া যায়। ফ্রেন্ডস, দ্রুত কাজ করার জন্য আপনারা সবসময় রাসায়নিক সারের ব্যবহার নেবেন, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যে রাসায়নিক সার আছে ব্যবহার করবেন। এবং আপনারা যদি কোনো রকম জৈব সার ব্যবহার করেন, এই জৈব সারের সঙ্গে প্রায় 5 থেকে 7টি ডিএপির দানা আপনারা গাছে অবশ্যই দিয়ে দেবেন। এর পাশাপাশি আপনারা নাইট্রোজেন ঘটিত সারের মধ্যে আপনারা অবশ্যই নিম খোলও গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন, কারণ নিম খোলের মধ্যেও প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। আর এই নাইট্রোজেনের অভাব হলে গাছে বিভিন্ন ধরনের রোগ হয়, অর্থাৎ গাছের পাতা ক্লোরোফিলহীন হয়ে যায় এবং গাছ খাবার তৈরি করতে অনেক সময় ব্যাহত হয়। তাই এই সমস্যাকে সমাধানের জন্য আপনাকে দ্রুত নাইট্রোজেন ঘটিত সার দিতে হবে। ফ্রেন্ডস, এখানে দেখুন আমার একটি জাম্বুয়া গাছ। এই জাম্বুয়া গাছটিও ঠিক একই ধরনের সমস্যা হয়েছে, অর্থাৎ এই দুটি গাছে আমার প্রচুর পরিমাণ নাইট্রোজেনের অভাব হচ্ছে, সেটি অবশ্যই গাছের পাতায় স্পষ্ট হয়ে উঠছে। পাশাপাশি আমার এই গাছটি দেখুন একদম সুস্থ সবল সুষম, কোনো ধরনের গাছের পাতায় কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনের ডেফিসিয়েন্সির কোনো স্পষ্ট নেই, একদম সুস্থ সবল। অর্থাৎ আপনারা বুঝবেন আপনাদের গাছটি দেখে, আপনার গাছটি যখন সুস্থ থাকবে গাছটি আপনাকেই বলে দেবে যে সে একদম ওয়েলডান আছে। তাই আপনাকেও গাছের ডাক্তার হয়ে উঠতে হবে এবং গাছের সামগ্রিক দিকটি খুব সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো ফ্রেন্ডস, ডেফিসিয়েন্সি অফ নাইট্রোজেন এটি অত্যন্ত এক মারাত্মক রোগ। আপনার গাছের গতিকে দ্রুত বাড়তে, আপনার গাছকে হৃষ্টপুষ্ট করতে, ভিতর থেকে মজবুত করতে, গাছের শিকড় থেকে খাবার তুলে আনতে গাছকে বাধা দেয়। তাই আপনার গাছকে দ্রুত এই ধরনের খাবার, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত খাবার সরবরাহ করুন। যদিও এই সময় কোনো রকম ফ্লাওয়ারিংয়ের সময় না, এই সময় গাছের ডালপালা বাড়ানোর সময়, তাই এই সময় আপনি নাইট্রোজেন ঘটিত সার দিলে আপনার গাছের দুটি উপকার হবে। প্রথম যে উপকারটি হবে সেটি হচ্ছে গাছের এই ডেফিসিয়েন্সি অফ নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন এর অভাব প্রথমত ঘুচবে, গাছের নতুন পাতা বার হবে। দ্বিতীয়ত এই সময় দেখবে লেবু গাছের কচি পাতা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটি ভরপুরভাবে কচি পাতা আসছে, অর্থাৎ এই সময় গাছের গ্রোয়িং স্টেজ। এই গ্রোয়িং স্টেজে গাছ প্রচুর পরিমাণ আবার নতুন কচি পাতা বার করবে, গাছে বৃদ্ধি হবে, গাছের সমস্ত নাইট্রোজেন ডেফিসিয়েন্সি কেটে গিয়ে গাছ আবার সুন্দরভাবে হয়ে উঠবে। পাশাপাশি যেমন পাশের ওই গাছটা দেখলেন একদম সুন্দরভাবে বেড়ে উঠেছে, কোনো ধরনের ডেফিসিয়েন্সি গাছে কিন্তু ফুটে নেই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ নাইট্রোজেন এর অভাবজনিত কারণে গাছের যে পাতা পোড়ার সমস্যা হতে পারে, অর্থাৎ সব পাতা পোড়ার সমস্যা মানে গাছের শিকড় পচার সমস্যা নয়, কিছু সিমটম দেখে আপনাকে বুঝতে হয় যে গাছের কী ধরনের সমস্যা। অর্থাৎ আমি আবারও বললাম, ডেফিসিয়েন্সি অফ নাইট্রোজেন হয় তখনই যখন গাছের পাতা ভি আকৃতিক আকারে পড়তে শুরু হয়,
হয়, পাতাবাজির পাশাপাশি ছোপ ছোপ আকারে পড়তে শুরু হয়। আপনারা প্রত্যেকটি পাতাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন। যেমন আমার এই পাতাটি একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডেফিসিয়েন্সি অফ নাইট্রোজেন হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, আপনারা যখন নাইট্রোজেন ঘটিত সার দেবেন, বিশেষ করে রাসায়নিক সার, অবশ্যই গাছের গোড়াতে সার দেওয়ার পরে ভিজিয়ে দেবেন বা সার দেওয়ার আগে ভিজিয়ে দেবেন। তাহলে কিন্তু গাছ খুব দ্রুত মাটি থেকে অ্যাবজর্ব করে নিতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনার যদি কোনো তথ্য জানার থাকে, আপনার যদি কোনো বাগান সম্পর্কিত কোনো বিষয় জানা থাকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা কমিউনিটি পোস্টে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। ডেফিসিয়েন্সি অফ নাইট্রোজেন ঘটিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।